গুড মর্নিং সবাইকে। তো আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি সকালে, তাই আমি সবাইকে গুড মর্নিং বলছি, কিন্তু ভিডিওটা কিন্তু সকালের নয়। আমরা এসে পৌঁছেছি, এটা হচ্ছে নেমেছি কালকা স্টেশনে। আর ট্রেনটা অনেকটাই লেট ছিল। আর এসে মানে প্রথমবার এসে এত বড় একটা ভুল হয়ে গেছে। মানে আমাদের যে টয় ট্রেনটা ছিল সেটা আমাদের বেরিয়ে গেছে। আর আমরা এসে দেখছি, আমরা এসেছি তার খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এবার কি করব, বড় সমস্যা। এবার যেহেতু আমি এদিকে কখনো কোনোদিনও আসিনি, তো আমার কোনো এ বিষয়ে কোনো আইডিয়া নেই, বা কিভাবে যাওয়া যাবে বা কিভাবে এখান থেকে যেতে হবে আমি কিচ্ছু জানি না। তো যাই হোক, তারপর এখান থেকে ডিসাইড করা হলো যে গাড়ি ঠিক করে কালকা মানে টয় ট্রেনটা এর সামনে আরেকটা স্টেশন আছে, ওখানে হয়তো ওখানে মানে আমরা ওখান থেকে টয় ট্রেনে উঠবো। তো সেই মতো আমরা তাড়াতাড়ি একটা ট্যাক্সি করে গাড়ি করে আমরা এই যে চলছি। এত সুন্দর দৃশ্য, চারিদিকটা এত সুন্দর, আর কি বলবো। মানে আমার আমার যেন তো আমি না মানে দূরে ছোটোবেলা থেকে দূরে কখনো কোথাও যাতায়াত করিনি, বা দূরে কোথাও ঘুরতে যাওয়া বা গাড়িতে করে কোথাও যাওয়া তেমনভাবে আমার হয়নি, সেহেতু আমার অভ্যেসটা নেই। আর আর এই গাড়ি করে যেতে যেতে মানে কি বলবো, আমি তো গাড়িতে বমি করেছি। আমি কোনো গাড়ি চড়তে পারি না, যেহেতু ছোটোবেলা থেকে যাইনি, কোনো মানে অভ্যেস নেই, সেহেতু আমার এই প্রথমবার একটু অসুবিধা হয়ে গেছে। তো যাই হোক, পরে গল্পটা তোমাদের বলছি। তো এই দেখো, এটা একটা টয় ট্রেন, এটা একটা টয় ট্রেনের স্টেশন। তো এখানেই আমরা এসে দাঁড়িয়েছি, তখনও টয় ট্রেনটা ঢোকেনি। তারপর এখান থেকে মানে ওখান থেকে স্টেশন মাস্টার খবর দিয়ে দিয়েছে যে আমরা এখানে আছি। তো সেই মতো টয় ট্রেনটা এখানে দাঁড়িয়ে এই যে আমরা টয় ট্রেনে উঠেছি। আর আমি জানো তো মানে ভালোভাবে পুরো ভিডিওগুলো করতে পারিনি, কেন বলো তো, আমার শরীরটা একদমই ভালো ছিল না। মানে কি বলবো, সবে এখনও পৌঁছাতেও পারিনি, আমরা যেখানে যাচ্ছি এখনও হোটেলেও পৌঁছাতে পারিনি, তার আগেই আমার অবস্থা একদম মানে কি মানে শোচনীয়। কেন বলো তো, সেটা হচ্ছে বমির জন্য। কারণ আমি মানে গাড়িতে এসেছি, যতটা রাস্তা গাড়িতে পুরো বমি করতে করতে এসেছি। তারপরে এই যে টয় ট্রেনে এখন যে ভিডিওটা করছি না, ভিডিওটা করার আগে আমি রীতিমতো অনেকক্ষণ বমি করে আমি মানে শুয়েছিলাম। যে ভিডিওটা করব সেটা আমি না করে উঠতে পারিনি। দেখো, তোমাদের একটু আমার হালটা দেখালাম, দেখো আমার অবস্থা। মানে কি বলবো, মানে কোথাও ঘুরতে এসে এদিকে কর্তামশাই তো ভীষণ মানে ওর খারাপও লাগছে যে ঘুরতে এসেছে, এখানে এসে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে। ও নিজে বুঝতে পারছে, যেহেতু ও জানে সেটা ভালো করে, যে আমি কখনো এত দূরে আমি কখনো মানে ঘুরতেই খুব কমই গিয়েছি বলতে পারো। এত দূরে বলে কথা নয়, আমি ঘুরতে খুবই কম আমার লাইফে, ছোটোবেলা থেকে আজ পর্যন্ত এটাই হচ্ছে প্রথম। এই আর বিয়ে মানে যেখানেই আমি ঘুরতে গেছি বিয়ের পরেই গেছি, তাও কর্তামশাই আমাকে সব জায়গায় নিয়ে গেছে। বিয়ের আগে আমি বাবা মায়ের সঙ্গে কোথাও ঘুরতে যাইনি, কারণ সেরকম হয়তো কোনো পরিস্থিতি ছিল না। তো সেই গল্পটা পরে অন্য সময় তোমাদেরকে বলবো, কেন যাইনি বা কি কেন যাওয়া হয়নি। এই বিয়ের পরে যতবার যেখানে দীঘা, তারপরে বলো এমনি অন্যান্য জায়গা যেখানে যেখানে ঘুরেছি, সেখানে কর্তামশায়ের হাত ধরেই ঘুরেছি। ওই আমাকে সব জায়গায় ঘুরিয়েছে। তো আমি জানি ও ও ঘুরতেও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু কি বলো তো, ওই যে বললাম যে আমি যেহেতু মানে কোথাও কখনো ঘুরিনি, সেই অভ্যেসটা নেই, ওই জন্য আর কি মানে প্রথমবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি নেমে পড়েছি টয় ট্রেন থেকে। এটা হচ্ছে সিমলা স্টেশন। নেমে আমরা যে দাঁড়িয়ে আছি এখানে, আর এখানে এত সুন্দর দৃশ্য, এখানে কত ছবি তুলেছি, তারপরে সবাই আর কি ভিডিও করেছি, ছবি তুলেছি। তো এখানে বাইরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, যেহেতু ছেলেরা কেউ নেই, ওরা গেছে সব হোটেল দেখতে। তো আমরা এই যে এখানটায় সিমলা স্টেশনে নেমে চারিদিকে এই দৃশ্যগুলো দেখছি, আর এত সুন্দর লাগছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশনটা। তো এখানেই দাঁড়িয়েছি। আর আমি এর আগে কখনো মানে এত মানে কি বলবো, আমি তো প্রচণ্ড অনেক অনেক ভিডিও তুলেছি। তারপরে ওখান থেকে আমি যে গাড়ি করে এসেছি, সেটাতে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। কেন জানো, সেই গাড়িতে উঠেছি, আবার সেই গাড়ি বমি করতে 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 এসেছি। তো এই যে ফাইনালি আমি হোটেলে চলে এসেছি। এটা আমার একদম এটা সিমলাতে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল রুম। তো রুম যেহেতু একটা কম ছিল, তো সেই জন্য একটাতে আমরা মেয়েরা অ্যাডজাস্ট করেছিলাম জাস্ট একদিনের জন্য। কাল বলেছে রুম আরেকটা পাওয়া যাবে। তো যাই হোক, এবার এসে প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু সেভাবে খাওয়া দাওয়াও কিছু হয়নি। আর আমার তো একদমই শরীর দিচ্ছে না, আমার শুধু মনে হচ্ছে কখন আমি একটু শুয়ে থাকবো, রুমে একটু শুয়ে থাকবো। এবার কর্তামশাইও রেগে যাচ্ছে যে একটু ঘুরতে এসেছি, এখানে যদি শুয়ে থাকি তাহলে কি করে হয় বলো। আপনার ছেলেটা মেন হচ্ছে, আমার ছেলে তো ঘুরতে এসে, আমি শুয়ে থাকলে মানে ওকে নিয়ে ঘোরাটাও সমস্যা হয়ে যাবে। তো আমি চাই না আমার জন্য
এই দেখো এতটা ছেলে, আমার ছেলেও তো এখনও মানে তেমনভাবে ট্রেন জার্নি কখনো করেনি, তো ও এসে পুরো ক্লান্ত হয়ে গেছে। তারপরে তোমাদের দেখালাম যে ওপরে গেলাম, ওটা হচ্ছে ওপরে খাওয়ার কি রেস্টুরেন্ট, কী খাওয়া দাওয়া হচ্ছে সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে ছেলে বলে ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে রাত্রেবেলা, রাত্রে ডিনারে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই রাত্রে ডিনারে এটা ছিল হচ্ছে তোমার ও খাবারটা আমার সত্যি মনে নেই, আমি অনেক দিন বাদে ভয়েস দিচ্ছি, তো আমি বুঝতে পারছি না এটা কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই